ময়মনসিংহের ভিতরে যারা রিজনেবল প্রাইসের মধ্যে গজ কাপড় খুঁজছেন, আজকের ভিডিওটিতে থাকবে সুতির কাপড়, লিনেন কাপড় এবং সিল্কের কাপড় কোথায় পাবেন সেগুলো নিয়ে বিস্তারিত তথ্য। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে চলে আসলাম ময়মনসিংহের নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার বাসায় পরার জন্য কিছু গজ কাপড়ের প্রয়োজন ছিল, তাই আজকে আমি চলে গিয়েছিলাম ময়মনসিংহের রাংপট্টি রোডে এবং সেখানে কিন্তু বিভিন্ন ধরনের দোকানপাট আছে। সেখানে খুবই কম প্রাইসের মধ্যে ওয়ান পিস থেকে শুরু করে অনেক ধরনের গজ কাপড় পাওয়া যায়। রাংপট্টি রোডে প্রবেশ করতেই দেখতে পারবেন বিভিন্ন ধরনের গজ কাপড় কিংবা ওয়ান পিস বা টু পিস বিভিন্ন ধরনের জামা কাপড় বিক্রি করে। আমি এখান থেকে লিলেনের গজ কাপড়গুলো নিতে এসেছি। এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর গজ কাপড় ছিল এবং এগুলোর প্রাইস ছিল মাত্র 100 টাকা করে। এই লোকেশনটা আরেকটু সুন্দর করে যদি বুঝিয়ে দেই, মুকুল নিকেতন স্কুলের ঠিক পাশ দিয়েই দেখতে পারবেন এই দোকানগুলো। এই গজ কাপড়গুলো নিতে হলে অবশ্যই কিন্তু আপনাদেরকে দামাদামি করে নিতে হবে। ওনারা কিন্তু অনেক প্রাইস নেয় এবং কাপড়গুলো খুব ভালো করে দেখে নিতে হবে। দোকানের ভিতরে কিন্তু আরো অনেকগুলো কালেকশন ছিল, যেগুলো দিয়ে অনেক সুন্দর সারারা গারারা কিংবা শাড়ি বানানো যাবে। এখানে আমি একটা হট পিটিস খেয়ে নিলাম, অনেক আগে খেয়েছিলাম, আজকে অনেকদিন পর দেখলাম তাই কিনে খেয়ে নিলাম, কিন্তু টেস্ট ভালো লাগেনি। তারপর চলা শুরু করলাম অন্য আরেকটি দোকানে। এখানেও কিন্তু অনেক সুন্দর সুন্দর গজ কাপড় ছিল। এই কাপড়টি দিয়ে কিন্তু সুন্দর করে একটি শাড়ি বানানো যাবে। গজ কাপড়গুলো দেখছিলাম হেরা মার্কেটের নিচতলার যে দোকানগুলো আছে সেখানে। আপনারা কিন্তু অবশ্যই দামাদামি করে নেবেন। আমরা এখান থেকে অনেক দামাদামি করে তারপর গজ কাপড়গুলো নিয়েছি। এখানে গজ কাপড়গুলো কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর হয়। বাচ্চাদের জন্য চাইলে এখান থেকে নিয়ে সুন্দর করে বাসায় পরার জন্য যে কোনো ফ্রক বানিয়ে নিতে পারবেন। আমার কাছে এই সিল্কের গজ কাপড়টা অনেক ভালো লেগেছিল। এটা অনেক পাতলা ছিল, কিন্তু এটা দিয়ে শাড়ি বানালে অনেক সুন্দর হবে। তারপর আমরা চলে যাই আরো একটি দোকান। এখানের গজ কাপড়গুলো অনেক বেশি সুন্দর ছিল। এগুলো যদি লেস দিয়ে টু পিস বা ওয়ান পিস বানানো হয় অনেক বেশি সুন্দর লাগবে। এগুলো বাইরেও পরে ঘোরা যাবে। তো আমার আজকের ভিডিওটি কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবেন। তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক এন্ড কমেন্ট করে যাবেন। ধন্যবাদ সবাইকে।